পানির অভাবে আমার এই ক্ষতি দিয়েছে। পেঁয়াজ কাটটা আমার চোখের এই অবস্থা। এর আগে মেহেন্দি দিয়া লাইছি। কেজি 700 এখন জামাই লাগিয়া খিচুড়ি রান্তাছি, তারপর বেড়া কইব বেড়ার বলে কিছু রাইন্দা খাওয়াই না। এই যে আমার নতুন গাছের মধ্যে বই লাইছে। কাঙ্গর এলাকার মধ্যে কারেন্ট আইতো না 5টা পর্যন্ত। অনেক গাছ পছন্দ করি, এই কারণে সব সময় আমার বাড়িতে আমি গাছ রাখার চেষ্টা করি। তো আবার মনে করেন বাজা ফুলা ছাড়া কিছু খাইতেই জানে না। আর আমার কাছে ইফতারিতে একটু বিরিয়ানি বা ভাত জাতীয় খাবার অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে ফুল টেবিলের কাভার। এই যে আমার বাঙ্গাসুরা বাড়ির মধ্যে এক টুকরা শখের জিনিস আমার। কাঙ্গর এলাকার মধ্যে কারেন্ট আইতো না 5টা পর্যন্ত। আর এই চিন্তা হইরা ঘুমাইতারে না জিহাদ, কারণ হ্যাঁ খেলতারতো না ফ্রি ফায়ারই তো খেলাস না। সকালতে কারেন্ট নাই, এখন এনো আইপিএস আছে, এলিগা সব পোলাপাই নেনয়া জমা হয়েছে। এই যে জিকু প্রথম হগলে শুরু আইতাছে না গরমের কাল, আর অনেক কারেন্ট নাই না রে। আর হচ্ছে কত কি দেউল লাগবো। যে নতুন টেবিল লইছি, আর টেবিলের মধ্যে আজকে কাবার লাগাইছি। কাবারটা অনলাইনতে নিছি, কিরম হয়েছে অবশ্যই সবাই জানাই ভাই। আর টেবিলের মধ্যে কাবার না দিলে কিন্তু এমনিও ভাল লাগে না। তো কাবারটা আমরা ঘরে লইন দেখাই, পুরো টেবিলটা কিরম লাগতেছে লইন। এটা হচ্ছে ফুল টেবিলের কাভার। এই যে আমার বাঙ্গাসুরা বাড়ির মধ্যে এক টুকরা শখের জিনিস আমার। তো সবার বাড়িতে তো আছে, আর আঙ্গর বাই তো আমি প্রথম নিলাম আর কি। এটা হচ্ছে আমার নতুন গাছ পছন্দ করি, এই কারণে সব সময় আমার বাড়িতে আমি গাছ রাখার চেষ্টা করি। এই যে আমার বারিন্দাতে এই যে দেখুন গোলাপ ফুলের গাছ দেখা যাইতেছে। এটা বারিন্দার মধ্যে দেখুন যা ফুল টুল ছিড়ুন যা, আর বাহিরে অমনি করে দেখাইতাছি। অনেক সুন্দর, অনেক আমার কাছে অনেক ধরনের গাছ আছে। যেহেতু আমি গাছ পছন্দ করি, আমার কাছে অনেক ধরনের গাছ আছে। এই যে এমনি করে দেখাই একটা জিনিস, ঘরের সামনে এরম গোলাপ ফুলের গাছ। এই গোলাপ ফুলগুলো অনেক সুন্দর। এই যে দেখুন ফুল, অনেক ফুল ফুটে দেখা সবসময় বাড়ির মধ্যে মনে করুন প্রজাপতি সবসময় আই। এই যে সবসময় প্রজাপতি আই। এই জানে আছে মরিচ গাছ, ফুটকা মরিচ, আম আছে, এই যে আমের বই লাইছে। তারপরে যে এই সাইডেও কিছু গাছ আছে। মানে আমার যদি বাড়ি ঘর পরিষ্কার না করি তাহলে না পরে আর ভাল লাগে না, আলছামি লাগে। আর যেহেতু রোজার মাস, সকাল সকাল সব বাড়ি ঘর একদম পরিষ্কার করে নিলাম। আর তারপরে অনেক কাজ আছে। পেঁয়াজ কাটটা আমার চোখের এই অবস্থা। এই যে মানুষ দেখলে কইব আর মনে কান্তাছে, কিন্তু পেঁয়াজ কাটটা আমার চোখের এই অবস্থা। এটা কেউ বিশ্বাস করবো? কেউ করতো না। রান্নাতে তেল ফুরাইয়া গেছে, রান্নার গা দিই সবিন তেল নাই। অনেক তেল ছাড়া কেমনে রান্দাম? জামাই ফোনটা কইছে হে খাই বইছে খিচুড়ি, অনে তার লাগে খিচুড়ি রান্দাম। তেল ফাইম কই অনে যাইতাছে যে টাকা লইয়া তেল আনবার লাগিয়া। কি একটা যন্ত্রণা কইছা। ফোনটা কইছি বেড়া আইতে বলে আরো 2 ঘন্টার সময়। এই 2 ঘন্টায় কি আমার রান্ধুর লাগতো না? বিরাট জ্বালা। তো অনেক তেল লই বাজাইতাছে তারে তো কোনো বাইজান যেত নাচকা। হ্যাঁ দোয়ানো যাবার উদ্দেশ্য একটা, ওই মনে হরেন মজা কিনবো। এটা কোন জায়গাতে আমার ভিডিও দেখুন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইবেন, বুঝছেন? আর নতুন নতুন ইউটিউবের মধ্যে কাজ করার অভিজ্ঞতা কিরম, এটা আপনাদের লগে আরেকদিন শেয়ার করাম। মানে তো এমন একটা কিছু বুঝি না, তারপরেও চেষ্টা করি। এমন শব্দ করো না। অর্ধেক রান্না থই একটা জিনিস আনবার যাও অনেক ফেরা। কি সুন্দর গন্ধ বাড়িছে গুড়ের, হেন গুড় জাল দিতেছে। লই নামনে করে দেখায় লই গুড়ও দেখায় লই আই, তারপরে হয়েছে তেলও লই আই। এখন জামাই লাগিয়া খিচুড়ি রান্তাছি। একটু আগে বেটা ফোন দেওয়া কইছি খিচুড়ি রান্ধো। এত আতা ফাতার মধ্যে রান্তাছি, তারপরে মশলা বাটা আছি না। এই মশলা বাটবার লাগে আমি গেছি ফাঁড়ার মধ্যে, কারেন্টও নাই। এই যে আমাদের হয় এই যে খিচুড়ি বয়াই দিচ্ছি। এই যে মুরগির খিচুড়ি, আবার ভাবুন না কেউ গরু দা। তারপরে ভাবলাম খিচুড়ি যখন রান্দাম ওই, তাহলে একটু রান্দা দিই, চিকেন ফ্রাই করে দিই। এই যে সব ম্যারিনেট করে রাখছি, চিকেন ফ্রাই করে দিলাম। কি একটা যন্ত্রণা, একে তো কারেন্ট নাই, আর মনে করেন মশলা বাটা নাই। এই মশলা আমি অনেক ফাটার মধ্যে বাইকটা পরে খিচুড়ি রান্ধি। তারপরে বেড়া কইব বেটার বলে কিছু রাইন্দা খাওয়াই না। এখানে খিচুড়ি বয়া দিছি, মুরগির গুজদা খিচুড়ি, এনে চিকেন ফ্রাই করাম, সবকিছু গুছগাছ করে রাখছি। এই যে এখন খালি খাওয়ার ফালা ইফতারিতে আজান দিতেছে। এই যে আঙ্গর ইফতারি রেডি, কিন্তু আমার জামাইয়ের হনো আওয়ার কোনো নাম নাই। আজকে রাস্তার মধ্যে আইতে এরম দেরি হয়ে গেছে, সব রেডি হইয়া লইয়া বইয়া রইছি।